একেতে ছুটির দিন, তারপর আবার ছেলের আজকে ড্রয়িংটাও বন্ধ, মানে ছেলের স্যার আজকে আর আসেনি। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম সকালবেলা তিনজন মিলে। ঘড়িতে দেখি বেশ অনেক বেলা হয়ে গেছে। ভাবলাম ঘরের কাজ সেরে রান্না করতে তো অনেক দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান সেরে পুজো করে ঢুকে পড়লাম রান্নাঘরে। জানো তো, এই কচুর শাকটা না কৌশিক আগের দিন বাজারে গেছিল, তখনই নিয়ে এসেছিল। তাই ভাবলাম যে শুকিয়ে যাওয়ার আগে কচুর শাকটা করে ফেলি। আর এই কচুর শাকগুলো না কাটতে ধুতে অনেক সময় লেগে যায়। অফিস ডেতে তো আর হয় না, আর ছেলে স্কুল থাকলে তো একদমই হয় না। আজকে যেহেতু ছুটি আছে, আজকে ছেলে তার বাবার কাছে বলেছে আজকে মাংস খাবে। তো ওই জন্য কৌশিক সকালবেলা ঘুম থেকে উঠে, একটু বেলাই উঠেছে, উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে গেছিল বাজারে মাংস আনতে। দুদিনের মাংস একবারে নিয়ে আসলো। আমি একদিনের মতো আলাদা করে রেখে দিলাম, আর একদিনেরটা ক্রিসের না চিকেন অনেক বেশি পছন্দের, তবে মাটনটা ও চিকেনের থেকে বেশি পছন্দ করে। তবে জানো তো, এখানে না মাটনটা সেভাবে পাওয়া যায় না। শুধুমাত্র রবিবারের দিনটা এখানে মাটন কাটে, কিন্তু সেরকম একটা যে আমাদের ফুলিয়ার মতো ফ্রেশ মাটন সেরকম পাই না। ওই জন্য মাটনটা আর এখানে ওকে খাওয়াতে পারি না। মাটন খেতে খেতে আবার যাবে। অনেক দিন বাদে আজকে একটু অরহর ডাল করলাম। অরহর ডাল কৌশিক খেতে খুব পছন্দ করে, তবে আমি কিন্তু অরহর ডাল আগে রান্না করতে পারতাম না। তবে সত্যি বলতে আমার মা বা শাশুড়ি মা কেউই পারতো না। এই অরহর ডাল শিখেছি আমাদের বাড়ির পেছনে একটা কাকিমা ছিল, সেই কাকিমার থেকেই শুনে। তার সাথে কচুর শাক আর চিকেন করব, আর বেশি কিছু রান্না করব না। সকালবেলা শাক আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, চিকেনটা থাকবে, ওটা দুপুরে খাবো। জানো তো, আজকে দুপুরের কাজ সেরে একবারে খাওয়া দাওয়া করে একটু বেরোতে হবে। আমার ছেলে যখন প্রি নার্সারি থেকে লোয়ার নার্সারিতে উঠেছিল, তখন আমার ছেলে সেকেন্ড হয়েছিল। সেই জন্য আজকে একটা অনুষ্ঠান রাখা হয়েছে ওদের স্কুলে, সমস্ত বাচ্চাদের সম্বর্ধনা জানাবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। সেখানেই ওকে নিয়ে একটু যাওয়ার ইচ্ছা রয়েছে, তাই কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। চিকেনটা আজকে সমস্ত গুঁড়ো মশলা, দই, সর্ষের তেল, নুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করছি। তবে রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো কষানোর সময় একবারে। কৌশিকেরও স্নান হয়ে গেছে, ভাবলাম অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয় না, আজকে ছুটির দিন, আজকে একটু দুধ চা খাওয়াই যাক। তারপরে চা নিয়ে দুজনে একটুখানি বসে চা খেয়ে নিলাম, আর ওদিকে চিকেনটাও করে নিলাম। মাঝে ছেলেকে একবার কৌশিক নিয়ে গিয়ে স্নানও করিয়ে দিয়েছে, ওকে একটু খেলা করতে দিয়েছি। আজকে আর পড়তে বসায়নি, সকালেই একটু পড়েছে, যেহেতু আমি একটু তাড়াতাড়ি কাজ শেষ করছি। আর জানো তো, আমার ছেলেকে না কোনোভাবেই একা পড়তে বসাতে পারি না, আমাকে সামনে থাকতেই হবে। চিকেনটাকে ম্যারিনেট করতে বেশ অনেকক্ষণ